রবার্ট জন আউমান জন্ম ১৯৮০ সালে একজন ইসরায়েলি আমেরিকান গণিতবিদ যিনি ২০০৫ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। তিনি খেলা তত্ত্বে দ্বন্দ্ব ও সহযোগিতার বিশ্লেষণ সংক্রান্ত অবদানের জন্য এই পুরস্কার লাভ করেন। জার্মানির ফ্রাঙ্কফুর্টে জন্মগ্রহণকারী আউমান নাৎসি নিপীড়ন থেকে বাঁচতে ১৯৩৮ সালে আমেরিকায় চলে যান এবং পরে ১৯৫৬ সালে ইসরায়েলে অভিবাসন করেন। তিনি জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ে দীর্ঘকাল ধরে কাজ করেছেন এবং খেলা তত্ত্বে তার অবদান যুদ্ধ ও শান্তি সংক্রান্ত আলোচনাতেও ব্যবহৃত হয়েছে। প্রাথমিক জীবন ও শিক্ষা। জন্ম ও পরিবার। আউমান ১৯৩০ সালের ৮ই জুন জার্মানির ফ্রাঙ্কফুর্টে জন্মগ্রহণ করেন। তিনি একটি গোঁড়া ইহুদি পরিবারে বেড়ে ওঠেন। অভিবাসন। ১৯৩৮ সালে নাৎসি নিপীড়নের কারণে তার পরিবার আমেরিকায় চলে যায় এবং তারা নিউ ইয়র্কে বসবাস শুরু করে। শিক্ষা। তিনি নিউ ইয়র্কের সিটি কলেজে স্নাতক ডিগ্রি ১৯৫০ সালে এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতকোত্তর ১৯৫২ সালে ও পিএইচডি ডিগ্রি ১৯৫৫ সালে অর্জন করেন। ইসরায়েলে স্থানান্তর। ১৯৫৬ সালে তিনি ইসরায়েলে চলে যান এবং পরবর্তী জীবনে তার বেশিরভাগ কাজ জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ে করেন। কর্মজীবন ও নোবেল পুরস্কার। খেলাতত্ত্ব। আউমান খেলাতত্ত্বের একজন বিশিষ্ট গণিতবিদ। তিনি দেখিয়েছেন যে বারবার সংঘটিত অসহযোগিতামূলক মিথস্ক্রিয়াগুলিও সহযোগিতার দিকে নিয়ে যেতে পারে। নোবেল পুরস্কার। ২০০৫ সালে তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন, যা তিনি টমাস শেলিংয়ের সাথে ভাগ করে নেন। তাদের কাজ দ্বন্দ্ব ও সহযোগিতার বিষয়ে আমাদের বোঝাপড়া উন্নত করেছে। সামরিক ও রাজনৈতিক প্রযোগ। তার কাজের প্রযোগ স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের সাথে আলোচনার ক্ষেত্রেও সহায়তা করেছিল এবং তার নোবেল লেকচার যুদ্ধ ও শান্তি যুদ্ধের যৌক্তিকতা ব্যাখ্যা করে, যা এড়ানোর জন্য আলোচনার গুরুত্ব তুলে ধরে। অন্যান্য বিষয়। কর্মক্ষেত্র। তিনি হিব্রু বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি সদস্য এবং স্টোনি ব্রুক বিশ্ববিদ্যালয়ের একজন ভিজিটিং অধ্যাপক হিসেবেও কাজ করেছেন। পারিবারিক জীবন। তার ৫ সন্তান এবং অনেক নাতিনাতনী রয়েছে।